নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে দারুণ সুস্বাদু একটা বেগুনের রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা কিন্তু একদম নিরামিষভাবেই বানাবো। যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা যে কোনো দিন বা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন। তবে আমি বলবো রেসিপিটা কিন্তু বেশিরভাগ সাদা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বেগুন রান্নার জন্য আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি। আর বেগুনটাকে দেখতেই পাচ্ছেন বোটা সহ কিন্তু লম্বা টুকরো করে কেটেছি। তো চাইলে আপনারা বেগুনটা নিজেদের পছন্দ মতন যে কোনো টুকরো করেই কিন্তু কাটতে পারেন, তবে বোটা সহ কাটলে বেগুনটা দেখতে ভালো লাগে। তো বেগুনটাকে কিন্তু আমি 6 ফালি করে কেটে নিয়েছি। আর বেগুন কাটার পর অবশ্যই করে বেগুন মিনিট 5 লবণ জলে ভিজিয়ে রাখবেন। তাতে করে বেগুনের মধ্যে যে কালো কষ সেটাও চলে যায়, আর বেগুন ভাজতে গেলে কিন্তু তেল অনেক কম টানে। এবার বেগুনের মধ্যে সামান্য লবণ আর হলুদ মাখিয়ে আমি মিনিট 2 রেখে দেব। খুব বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন নেই। তো রান্নাটা শুরু করা যাক। রান্নার জন্য সবার প্রথমে সর্ষের তেল গরম করে নেব। আর এই রান্নার জন্য কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন সর্ষের তেলে রান্নাটা করার, তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে। আর তেল খুব হালকা গরম হলে এবার হালকা গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে ভেজে নিতে হবে। তো এটাও কিন্তু একটা টিপস, আপনারা ফলো করে দেখবেন। বেগুন ভাজার সময় অবশ্যই করে তেলটাকে একদম হালকা গরম করে সেই হালকা গরমের মধ্যে বেগুনগুলোকে ছেড়ে দিয়ে বেগুনগুলোকে মাঝারি আঁচে রেখে ভাজবেন। তাতে করে কিন্তু বেগুন ভাজতে তেল খুব কম টানে। তো আমি বেগুনগুলোকে দেখুন বেশ একটু লাল করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আর এই রান্নার জন্য বেগুন কিন্তু খুব ভালো করে এই রকম লাল করেই ভেজে নিতে হবে। তো আমি পরের যে বাকি বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলোকেও ঠিক একইভাবে মাঝারি আঁচে রেখে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজতে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, বেগুন ভাজার পর কিন্তু আমার তেল বেশ অনেকটাই রয়ে গেছে। খুব অল্প তেলেই কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তো বেগুন ভেজে তুলে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে সামান্য করে একটু কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়নে দেব। আর কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু একটু চিড়ে নিয়ে তবেই তেলের ওপরে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার টমেটোটাকে একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। তো টমেটো বেশ একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতন লবণ, তার সাথেই দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য করে একটু জল দিয়ে এবার টমেটোটাকে গুঁড়ো মশলাগুলোর সাথে ভালো করে একটু 3-4 মিনিট এইভাবে কষিয়ে নেব। এতে করে টমেটোটা বেশ একটু নরম হয়ে যাবে। আর মশলার সাথে এই রকম জলের সাথে টমেটোটা কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলা। তো আমি এখানে সর্ষে, পোস্ত আর 7-8টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর ডাইরেক্ট যদি সর্ষে পোস্ত বাটা বা বিশেষ করে সর্ষে বাটা তেলের ওপর দেওয়া হয় অনেক সময় কিন্তু সর্ষে বাটাটা রান্না করলে তেতো হয়ে যায়। তাই সামান্য জলের ওপর যদি এই রকম সর্ষে বাটা দিয়ে রান্না করা হয় সর্ষে কিন্তু কখনোই তেতো হয় না। তাই এবার মশলাটাকে দিয়ে মিনিট 2-3 একটু ভালো করে এই রকম কষিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু মশলাটা একদমই তেতো হবে না। দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। আর ঠিক এই রকম অবস্থায় ভেজে নেওয়া বেগুনগুলোকে মশলার ওপরে দিয়ে দিতে হবে। বেগুন একদম খুব ভালো করে ভেজে নেওয়া আছে, তাই মশলার পাত্রটাকে ধুয়ে খুব সামান্য করে একটু জল দিচ্ছি। জল কিন্তু এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বেগুন কিন্তু একদম ভালো করে ভেজে নেওয়া, কোনো কিছু সেদ্ধ হতে বাকি নেই। তো সামান্য জল দিয়ে এবার মিনিট 2-3 রান্না করে নেব। তো খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করার একদম প্রয়োজন নেই। 2-3 মিনিট একটু মশলার সাথে বেগুনগুলোকে মিশিয়ে নিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই সর্ষে পোস্ত বেগুনের ঝাল। তো দেখুন ওপরে তেলটাও ভাজতে শুরু করে দিয়েছে। আর আমাদের এখানে সর্ষে পোস্ত বেগুনের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে।
তো চাইলে আপনারা নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। গরম গরম ভাতের সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।